আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। এবার কাজে বসে গেছি দেখেন, আর কি কাজ করতেছি দেখেন। আর কাজটা ছিল মেশিনের, আর মেশিনে কি বানাইতেছি দেখেন। আর এটা হচ্ছে আমার রান্না করি তো হাঁড়ি ধরার যে কাপড়গুলো আর কি, সেটা যে বাজারে কিনতে পাওয়া যায় যে কাপড়গুলো, সেইগুলোর মতো করে আর কি মেশিনে সেলাই করে বানাচ্ছি। আর এটা আসলে আমার ঘরে মেশিন আছে, আর নতুন কাপড় ছিল, সেটা দিয়েই বানাচ্ছি। হাঁড়ি ধরা কাপড়গুলো সব নষ্ট হয়ে গেছে, তাই ভাবলাম নিজের হাতে নিজের মতো করে বানাবো। তাই মেশিনে বসে বানাইতেছি। অনেকগুলো কিন্তু বানাইলাম, একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা। আর এক একটা এক এক কালার, সব কালার নিয়ে বানালাম নিজের পছন্দ মতো করে। আমার অনেক ভালো লাগে যে নিজের মতো করে বানাতে সব কিছু। তাই বসে সকালে নাস্তার পর বাজারে কিন্তু এগুলো কিনতে পাওয়া যায়, আর সেগুলো কিনে কিনে ইউজ করা হয়, খুব বেশি দিন যায় না। কিন্তু ওগুলো আমার নষ্ট হয়ে গেছে, তাই ভাবলাম বাসায় মেশিন আছে, ছোট ছোট কাপড়ও আছে, কাপড়গুলো দিয়ে আমি এগুলো নিজের হাতেই বানাই ফেলবো। তাই বাজারের থেকে কোনো অংশ কিন্তু কম হয়নি, দেখেন কত সুন্দর। এইভাবে আমি কিন্তু অনেক কয়টা বানাই ফেললাম। এই যে এই যে এই যে একটা বানাইছি, কত সুন্দর তাই না বলেন? এই যে একটা বানাইছি, এক লালই বানাইছি কিন্তু তিনটা, দেখছেন? এক লালই বানাইছি তিনটা। এই যে একটা কালো বানাইছি, কালো। তারপরে যে প্রিন্টের একটা বানাইছি, এই যে কত সুন্দর হয়েছে তাই না বলেন? বাজারের চেয়ে কিন্তু বেশি সুন্দর হয়েছে। আমার ভালো লাগে যে নিজের মতো পছন্দ করে কিছু বানাইতে, তাই বানাইলাম। আমরা তো সংসার করি, সংসারে লাগে তো যে সব জিনিসই, তাই সংসারের মতো করে সব কিছুই লাগে। এই যে হাঁড়ি ধরা কাপড়গুলো কিন্তু অনেক গুরুত্ব, এইগুলো না হলে আমাদের হাত পুড়ে যায়, তাই এইগুলোর পরে খেয়াল রাখতে হয় বেশি। তাই আমি বসে বসে সকালে নাস্তা খাওয়ার পরে এইগুলো আমি বসে বসে বানাইলাম। কেমন হয়েছে এগুলো অবশ্যই